আমরা মেয়েরা সাধারণত যে জিনিসগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই, যেগুলো ভাবি যে কারোর সঙ্গে আলোচনা করা ঠিক হবে কিনা, সেই ইনফরমেশানগুলো যেগুলো আমাদের মেয়েদের বিশেষভাবে নিজেদের শরীরের জন্য জরুরি, সেই যে ব্রেস্ট ক্যান্সার রিডিউস, তার সঙ্গে সার্ভিক্যাল স্ক্রিনিং, যেগুলো মেয়েদের পক্ষে ভীষণভাবে জরুরি, সেগুলো আমাদের কতদিন ছাড়া করা উচিত, সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাওয়া যায়, সেগুলো সংক্রান্ত যা যা তথ্য মেয়েদের লাগে, সেইগুলো সমস্ত কিছু নিয়ে আজকে একটা এখানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল, যেটা আমাদের অনামিকা দি, যিনি এখানকার পিটারবরো বেঙ্গলি সংস্কৃতি ক্লাবের মূল কর্ণধার, উনি এই জিনিসগুলো এনএইচএসের সঙ্গে যোগাযোগ করে তো একটা সুন্দর এখানে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শুধু যে ইন্ডিয়ান বা বাঙালি ছিলেন এমনটা নয়, বিভিন্ন কমিউনিটির লোকজন এসে পার্টিসিপেট করেছিলেন, শুধুমাত্র মেয়েরাই অবশ্যই। যে সমস্ত মেয়েদের যে শারীরিক এই যে সব প্রয়োজনীয়তাগুলো, যেগুলো রেগুলার চেক আপের প্রয়োজন রয়েছে, কেন সেগুলোর প্রয়োজন রয়েছে, কি কি সচেতনতা আমাদের অবলম্বন করা উচিত, সমস্ত কিছুর জন্য এনএইচএস থেকেও মানুষজন আজকে এখানে উপস্থিত ছিলেন। ওনারা সমস্ত রকম ইনফরমেশান যা যা আমাদের কোয়ারি ছিল সেগুলোর ইনফরমেশানও দিচ্ছিলেন। তার সঙ্গে ওখান থেকে বুকিংও করা যাচ্ছিল যে সার্ভিক্যাল স্ক্রিনিংয়ের জন্য বা রিস্ক অ্যাসেসমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার, সমস্ত কিছুর জন্যই এনএইচএস থেকে লোক তো ছিল বটেই, তার সঙ্গে এরকম একটা সুন্দর ব্রেকফাস্টের আয়োজন ছিল, যেটা ছিল বিনামূল্যে। আমাদের এখানকার যে 2020 বাফেট, ওখানে এসে নিজেদের পছন্দ মতন খাবার দাবার, লুচি তরকারি, মিষ্টি, ফ্রুটস, ধোসা, কী কী ছিল না আর কি, ফিশ পকোড়া থেকে শুরু করে আলুর চপ, সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল। তো সেগুলো খাওয়া দাওয়ার সঙ্গে সুন্দর একটা, এই যে আমাদের টিম যারা এনএইচএস থেকে এসেছিল, আর তার সঙ্গে আমরা মেয়েরা যারা সবাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলাম, এই যে সামনেই রয়েছে অনামিকা দি, তার সঙ্গে আমাদের পুরো যে গ্রুপ, সবাই মিলে এরকম একটা সুন্দর দিন একসাথে কাটালাম, অনেক কিছু জানতে পারলাম, আমরাও বুক করলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। তার সঙ্গে এই যে লাকি ড্রতে আমি একটা গিফট কুপনও পেয়েছি, তার সঙ্গে এই চেজ যেটা, এটাও এই যে ব্যাগটা, এটাও আমি ওখানে গিফটে পেয়েছি। তো সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা। সমস্ত মেয়েদের জন্য যেই সচেতনতা শিবির ছিল, এটা আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর আমি সাজেস্ট করব, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো, যে এজেরই হও, মেয়েরা মোটামুটি এই যে সচেতনতা শিবিরগুলো, এগুলোতে জয়েন করো আর নিজেদের সুরক্ষিত রেখো। যে যার নিজের এলাকায় এরকম যত সচেতনতা শিবির হয় সেগুলোতে যোগদান করার চেষ্টা করো, বা ডাক্তারদের সঙ্গে আলোচনা করে এই জিনিসগুলো সম্বন্ধে যতটা সম্ভব সচেতন থেকো। আশা করি ভিডিওটার তথ্য তোমাদের কাজে লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।